শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7:30। আজকে একটু সকাল সকালই আমি ঘুম থেকে উঠে পড়েছি, কারণ রাইয়ের স্কুল আছে আজকে, সেই জন্য। যদিও রাই এখন খুব করে ঘুমোচ্ছে, আমি জোরে জোরে কথা বলছি যাতে যদি ও জেগে যায়, কিন্তু ওর জাগার এখন কোনো লক্ষণ নেই, ভালো করেই ঘুমোচ্ছে। ওকে ডাকতে হবে ঘুম থেকে, তবে তার আগে চলো আমি আমার কাজগুলো সেরে নিই, তারপরে ওকে ঘুম থেকে ডাকবো। আর হ্যাঁ, আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। চলো শুরু করি। এদিকে বাকিদের ফিস্ট শুরু হয়ে গেছে, মোটামুটি এর জল তেষ্টা পেয়েছে আর এদের খিদে পেয়েছে। আর এই যে এদিকে এখন রায়ের টিফিনটা রেডি করে নিয়েছি, চিপস বিস্কিট, আর তার সাথে দেখো এই কেকটা নতুন ধরনের একটা কেক, ডোনাট কেক। রাই খুব ভালোবেসেছে এটা খেতে, তাই জন্য আজকে দিয়ে দিলাম। ওঠো সোনা ছেলে, ওঠো ওঠো ভাল, ওঠো ওঠো। বাবা দুষ্টুমি করছে ওর সাথে। ওরে বাবা খুব রেগে গেছে, খুব রেগে গেছে রাই। ও মা, ও শোনা মা, বলে বাবা বলে খুব রেগে গেছে, আরো রেগে যাচ্ছে। বাবা রাগি না না, আমার চো না, আয় আয় আমার কাছে, আমার কাছে আয় শোনা। স্কুলে যেতে হবে, চলো। আর কেঁদো না, ছোলা ভাজা দেবো এবার যদি কাজো, চুলে আচার দেবো জানো। চকলেট খাবি? স্কুল যাবে না তুমি? স্কুল ছুটি কেন হবে আজকে? আজকে সোমবার তো, মানডে, আজ থেকে স্কুল খুললো, বুঝলে? তুমি স্কুলে গিয়ে কেক খাবে, চিপস খাবে, একটু লেখাপড়া করবে, তারপর নাচি করবে, তারপর জনমনও করতে হবে, সবচেয়ে বড় কথা। কে করবে এগুলো? চলো 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 চলো। গেছে, ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে বলে খুব রেগে গেছে। বাবা আজকে দুষ্টুমি করেছে ওর সাথে, ওটো ওটো বললে ও খুব রেগে যায়। তো যাই হোক, এখন উঠে পড়েছে, রেডিও প্রায় হয়ে এসছে, এখন 9টার দিকে কাটা যাচ্ছে, তাই জন্য রায়ের বাবাও তাড়া দিচ্ছে, এবার জলদি জলদি রেডি করতে হবে। তো চলো, ও স্কুলে বেরিয়ে গেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে একজন রেডি হয়ে নিয়েছে, আর এই যত টিফিন নিয়ে এসেছি, এবার চলো টিফিনটা খাইয়ে দিই। 9টার দিকে কাটা যাচ্ছে, বেশ দেরিও হয়ে গেছে আজকে। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঘুমিয়েই তো পড়ছিস স্কুল যাওয়ার নামে। ওই তো আছে এইদিকে, ওই হাতটা এইদিকে। হ্যাঁ, স্কুল যাচ্ছ তুমি? আচ্ছা টাটা। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব টাইমে তোমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসতে। হ্যাঁ, তুমি কি খাবে আজকে? ললিপপ? আচ্ছা, আর স্পাইডারম্যান কিনবে? আচ্ছা ঠিক আছে। পকেটে হাত, বাবা কত বড় হয়ে গেছে গো ও বড় মানুষটা। ও বললো আমি উঠছি। কোথায় যাচ্ছ তুমি? স্কুল যাচ্ছ? আচ্ছা, আজকে স্কুল থেকে ফেরার সময় তুমি কি কিনবে? লুচি? লুচি দিয়ে কি করবি? লুচি দিয়ে কি খাবে?
বাড়ি গিয়ে খাবে। আচ্ছা, ঠিক তুমি ভালো করে পড়াশোনা করে নেবে, দুষ্টুমি করবে না, লক্ষ্মী মেয়ে হয়ে সব পড়ে নেবে কিন্তু, হ্যাঁ। মার কাছে যেরকম দুষ্টুমি করে পড়াশোনা করতে চাও না সেটা করবে না, তাহলে আন্টি বকুনি দেবে। হ্যাঁ না তুমি করো। তুমি ঠাম্মাকে বলছো কেন? আচ্ছা, কিছুক্ষণ হলো রাই স্কুলে বেরোলো। রাই আজকে ঠাম্মার সাথেই গেছে, আর আমরা একটু কচুরি খেয়ে নিচ্ছি আজকে সকালবেলা জলখাবারে, আর কিছু করছি না। তোমাদেরকে বলেছিলাম দিদি একটু এখন কদিন আসতে পারছেন না, মানে একটা ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে, দিদির শাশুড়ি মা অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্য রাত্রিবেলা রান্না করে দিয়ে যাচ্ছে দিদি। তো সকালবেলা আসেনি, সেই জন্য আমি জলখাবারটা আনিয়ে নিলাম, আর দুপুরের খাবারগুলো একটু গরম করে নেবো। কালকে ডাল তরকারি দিদি করে দিয়ে গেছে, সেগুলো করে নেবো, আর সোনাইয়ের ঝোল করে নেবো। এই কাজগুলো আবার তাড়াতাড়ি সেরে দিতে হবে, তো রাইকে স্কুল থেকে আনতে হবে, তোমরা তো জানোই 12টায় ছুটি ওর। আর আমরা আজকে একটু তাড়াতাড়ি যাবো, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে, তো বুঝতে পারছো, তো একটু তাড়াতাড়ি না গেলে, আর ওদের ছুটি হয়ে গেলে ওরা আর কথাই বলতে দেয় না কাউকে। সেই জন্য চলো এখন 9:30 বাজে, জলখাবারটা খেয়ে নিয়ে তারপর কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে জলখাবারের কচুরি বৃন্দাবন পাল লেন থেকে রায়ের বাবা আনিয়ে নিয়েছে, তো চলো এই কচুরিটাই আজকে আমাদের জলখাবারের মেনু, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখন এদিকে চলে এসেছি, জলখাবারের পাট মিটে গেছে, এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একটু ভাত করে নেবো। আর এই যে সোনার শিঙি মাছ বার করে রেখেছি, শিঙি মাছ, আর আজকে তো দিদি আসবে না, তো এই দেখি কি করা যায়। কালকে মোটামুটি রান্না আছে করা, সেইগুলো দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। তো চলো কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, ওই যে এখন সব ফোটানো হয়ে গেছে, আর রায়ের জলটা কেটে রেখেছি, রায়ের জলটাও এবারে করে নেবো, তাহলে মোটামুটি আমার রান্নাটা হয়ে যায়। এখন আমি রেডি হয়ে গিয়েছি, রাইকে আনতে বেরোচ্ছি, এখন বাজে 11:15, তো সব কাজও মোটামুটি হয়ে গেছে, তো চলো এখন রাইকে নিয়ে আসি। এখন চলে এসেছি স্কুলে, এসে দাঁড়িয়ে আছি, আমার বন্ধু এখনো আসেনি, তো একসাথে রাই আর ইভানকে নেওয়া হবে, তাই জন্য দাঁড়িয়ে আছি। ইভানের মা আসলে একসাথে নিয়ে তারপরে আমরা যাবো। দরজা বন্ধ হয়ে গেল, এই যে এলেন দেরি করেছে, আমি তোমার ছেলেকে বলে দিয়েছি, তোর মা এখনো আসেনি। এচো বলেছিস? ঠাম্মা বললো বল, চোখ চাটা করে দে। ওই বাবা, ঐশী আজ কত কথা বলছে। এই তো হাত ধরো হয়ে গেছে, চলো ব্যাস হয়ে গেল আজকে আমাদের। কি বলছিস রায়? কোনটার দাম কত জিজ্ঞেস করছিস, জোরে বল। বলো হ্যাঁ তুই ও নিলে আর তুমি নেবে না, দেখি না আবার কি। হলো ভালো, পছন্দ হয়েছে? আমার সাথে ম্যাচ করে নাও। ও কত কথা দুটোর। টিফিন খেয়ে নিয়েছো? আচ্ছা, আর আন্টি কি বললো? গুড গার্ল। আচ্ছা, হ্যাঁ বিস্কুট খেয়ে দিয়েছি। ডোনাটস খেয়েছো? বাহ, ভেরি গুড। চিপসটা আমি খাবো না। চিপসটা ভালো লাগে? হ্যাঁ, চিপসটা ভালো লাগে। আচ্ছা চলো, তো শুনে নিলে ওর কথাবার্তা, এবার চলো আমরা বাড়ির দিকে যাই। আচ্ছা, স্কুলে খেলা করেছো? স্কুলে খেলা করেছো? হ্যাঁ, কাগজটা। হ্যাঁ, স্কুলে কি করেছো? স্কুলে আমি পড়াশোনা করেছি। কি করেছিস? আজকে আমি খেয়ে দিয়েছি। খেলা করেছিস? আন্টি বকেছে?
আন্টি বকেছে কি বলেছে? আন্টি বকে দিয়েছে তোমার বকুছে? কি বলেছে বকুনি দিয়ে? বকে দিয়েছে আর তোমার বন্ধু কি বললো? কোনটাকে হারা বাই দিয়েছে ভালো করে দিয়েছে? আর হালা করছে না এটা করছে না, আমি একটু ললিপপ দাও, না একটু দাও। আর এখন বেজে গেছে দুপুর 2টো, আমরাও লাঞ্চের জন্য বসে পড়েছি। আর লাঞ্চে আজকে আলু ফুলকপির তরকারি, ডাল, আর এই যে দেখো এটা থোড়ের একটা অন্যরকম রেসিপি, একদিন তোমাদেরকে দেখাবো, দিদি করে গেছিলো কাল, খুব সুন্দর লাগে আমাদের। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা। আর জানো তো বিকেলবেলা থেকে দেখছি একটু একটু ঠান্ডা লাগছে, মানে এখন বলেই যে সকাল আর বিকেলটা ঠান্ডা থাকবে, দুপুরবেলা তো বেশ ভালোই গরম ছিল, কিন্তু এখন সন্ধ্যেবেলা একটু একটু ঠান্ডা লাগছে। তো যাই হোক, ওদিকে রাইও ঘুম থেকে উঠে পড়েছে, তা তো দুষ্টুমি শুরু করে দিয়েছেই। তো দেখো সে কি কাণ্ডমাণ্ড করছে এখন। আমি খেলা খেলতে যাচ্ছি কোথায় যাচ্ছ? স্কুলে? স্কুলে বল নিয়ে খেলেছো? আমি আমি একাকে আমি বল খেলছি কি খেলছো? বাবাকে ও, তুমি একা একা বল খেলছো? হ্যাঁ কাকা বা, তুমি বড় হয়ে গেছো। বা, কি সুন্দর গোল। রাই স্কুলে কি করেছো? আন্টি বকেছে? কি বলেছে আন্টি? হ্যাঁ, সে আর বলতে, ধূপ করে পড়বি। এটা কি হচ্ছে? যা পটাশ। আজ কি পড়াশোনা করলি বললি না তো? হ্যাঁ, লেগে যাবে কিন্তু রাই। বকছিস কেন? আচ্ছা, মেয়াও হয়ে যাও। এখন নতুন খেলা হয়েছে এটা। ও বাবা, এ কি গো, বাড়িতে একটা বেড়াল ঢুকেছে। আয় আয়, দুধ খাবি, আয়, এই নে জুজু খেয়ে নে। ও, এরম ভাবে বেড়াল জুজু খায়? আয়, মুড়ি খাবি, আয়, এনে। ওরে বাবা, ছোট্ট বেড়াল। তোর লেজ কই? তোর লেজ কই? মিয়াও, লেজ কই? যা যা যা, লেজ কাটা বেও। এই নাও, জল খাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আর এসো না, ঠান্ডা লেগে যাবে। কার্পেটের মধ্যে থাকো। গুড। আর ডগি কিরম করে ডাকে দেখিয়ে দাও। ও বাবা, তুমি ভয় পাও? মামা, ডি ফর? ই ফর? ই ফর? হ্যাঁ, সে তো ডি ফর ঘৌ ঘৌ হলো। ই ফর কি? ভেরি গুড। এফ ফর? ও, ঘোড়া। আচ্ছা আচ্ছা, এফ ফর কি মা? ফিশ। জি ফর? হ্যাঁ, ওই তো ফিশ। আর জি ফর কি? তুমি কিসে করে জল খাও? গ্লাস। খাও। বাহ, গুড গার্ল। আর চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।